তীব্র গরম চলছে। এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি? ইসলামের আলোকে ধনী হবার উপায় কি? চুলে দাড়িতে কলপ করা যাবে কিনা? নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে? বা কি কি আমল করলে স্বামী কবরে শান্তিতে থাকবে? আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। সগির আহমদ আপনি লিখেছেন, তীব্র গরম চলছে, এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি? গরমের যে ভয়াবহতা চলছে, আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা, এরকম তীব্রতা, এরকম দাবদাহ আমি অনুভব করেছি। দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না, এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায়। বিশেষ করে এখানে আর্দ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়, এতে ইতিমধ্যে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক। এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে। আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি। তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে, এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে। কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে, সব জায়গায়, সব কক্ষে নেই। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়সের মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা। তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে, সেটা আমাদেরই হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত প্রকার ব্যত্যয় এবং ফাসাদ তৈরি হয়েছে তা মানুষের দুই হাতের কামাই। বিধায় আমাদের ইস্তেগফার করতে হবে, গণতওবা করতে হবে, এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে। এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটি বোধহয় আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে। সেই সাথে গরমের ভয়াবহতা একজন ঈমানদারের মনে চলে আসবে যে জাহান্নামের ভয়াবহতা কত বেশি হতে পারে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, খুবই কাছাকাছি। এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু মারা যাবে না, যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না, এবং গরমের প্রচণ্ডতায়, তীব্রতায় পুড়ে ছাইও হবে না, কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুডুবু খেতে থাকবে। এমনকি সেই ঘাম কারোর টাকনো পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন, সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে, পাপাচার থেকে, জিনা, ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে। এরকম আরও বিভিন্ন শ্রেণীর মানুষের কথা হাদিসে বর্ণিত হয়েছে। অতএব গরমের ভয়াবহতায় আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করব, কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছোঁয়া যে ভাব, তার অংশ, যেমনটি বুখারী শরীফ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। বলে দিন, হে রাসূল, যে তোমরা যে গরম অনুভব করছো, এই গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি ৭০ গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে উত্তপ্ত হবে, তার চাইতে আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। অতএব ঈমানদার এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলবে। আল্লাহ, যদি এই হয় দুনিয়ার গরম, তাহলে আখিরাতের জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি পানাহ দান করুন। এই দোয়া আমাদের করতে থাকতে হবে। সেই সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্ট মধ্যে আছে, সেখানে মানুষকে সুপেয় পানি পান করানো, ঠান্ডা পানি পান করানো, পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা, যে সাদাকা আল্লাহ সবচেয়ে বেশি অভিভূত হন, সেটি কোনটি? তখন বলা হয়েছে, তিনি বলেছেন আলমা, পানি। এজন্য পানি পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে, এবং সেই সাথে ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপণ করা গরমের তীব্রতা কমার জন্য। এটি যদি আমরা করে যেতে পারি, সেটি সাদকায়ে জারিয়ার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। তুহিন ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে? বা কী কী আমল করলে স্বামী কবরে শান্তিতে থাকবে? স্বামী মারা গেলে সে স্বামীর জন্য অবশ্যই স্ত্রী দোয়া করবেন, স্ত্রী মারা গেলে স্বামী দোয়া করবেন, করতে পারেন, বরং করা উচিত। এবং একে অন্যের জন্য সবচেয়ে বড় যে আমলটি করবেন তা হলো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তাকে জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার পক্ষ থেকে সাদাকা করা যেতে পারে, দান করা যেতে পারে, যে আল্লাহ এই দানটা আমি দান করলাম, এটার সবটা আমি চাই আপনি তাকে দিন। সেই সাথে মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত ইবাদতগুলো করা যায়, উমরা করা যায়, হজ করা যায়, সে সমস্ত ইবাদতগুলো আরও যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকতে পারি। এমনি শমশের আলী আপনি লিখেছেন, ইসলামের আলোকে ধনী হবার উপায় কি?
ধনী হওয়া বলতে আপনি হয়তো অনেক সম্পদশালী হওয়া বুঝিয়েছেন। ইসলাম মানুষকে অনেক সম্পদশালী হতে হবে সেরকম কোনো গাইডলাইন মানুষকে দেয় না। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি সম্পদশালী বানান নাই। আবার সম্পদশালী হওয়া দোষের আমি সেটাও বলছি না, কিন্তু সম্পদশালী হতে হবে তাহলে আমি ধনী হব ব্যাপারটা সেরকম না। ইসলাম বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আমরা জানি ক্ষেত্রে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আদ লাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া এটা মূলত সচ্ছলতা নয়। আসলে এবং প্রকৃতির সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। অর্থাৎ আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নেই, আমি যা পেয়েছি এতে খুশি, আমার এর বেশি প্রয়োজন নাই, তখন এটাই হলো প্রকৃতির সচ্ছলতা। তো সেই সচ্ছলতা অর্জন করার চেষ্টা করা উচিত। বাকি এরপরেও সম্পদ আল্লাহ তাআলা যা দিবেন সেটা যেন বরকতময় হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। বরকতময় হওয়ার জন্য হালাল উপার্জন করা, আল্লাহর সাহায্য নেওয়া, বিসমিল্লাহ বলে সব কিছু শুরু করা, এবং আর অনেকগুলো করণীয় আমল আছে সেগুলো আমরা করতে পারি। বাকি স্পেসিফিকলি এটা করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে, এটা করলে আমার অনেক সম্পদ হয়ে যাবে, এরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো আল্লাহর কাছে অনেক সম্পদ তিনি কামনা করে কোনো দোয়া করেছেন এরকম কোনো কথা কিন্তু আমরা জানি না। তিনি আল্লাহর কাছে সুখ চেয়েছেন। সুখ এক জিনিস, আর সম্পদের আধিক্য প্রাচুর্য ভিন্ন জিনিস। আমরা আল্লাহর কাছে সুখ চাইবো, শান্তি চাইবো, এবং সেটা আল্লাহ তাআলা সম্পদ অনেক দিয়ে আমাকে দিতে পারেন, আর সম্পদ খুব বেশি না দিয়েও আল্লাহ তাআলা দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, চুলে দাড়িতে কলপ করা যাবে কিনা দয়া করে জানাবেন। কালো কলপ করা চুলে দাড়িতে এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাইয়িরু হাদা শাইব, তোমরা তোমাদের চুল দাড়ি পাকা পেকে গেলে সেগুলোকে, এই পাকাগুলোকে কালারফুল করো, অন্য কালার পুরো রূপান্তর করো, তবে ওয়াজান্নাবু সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। অর্থাৎ কালো কালার লাগিয়ে নিজের কে ইয়াং প্রমাণ করা এটা এক ধরনের অসততা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, সেটা আমরা সব ক্ষেত্রে মানার চেষ্টা করব। এমনকি একজন তরুণ বয়সে, তিনি আসলেই তরুণ কিন্তু তার চুল পেকে গেছে, সেক্ষেত্রে তিনিও এটি করবেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাটা ব্যাপকভাবে। এজন্য কোনো অবস্থাতে আমরা কালো কলপ ব্যবহার করব না। তবে হ্যাঁ, মেহেদি বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা। নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে, কারণ সানা পড়া বা দোয়া ইস্তেফতাহ যেটাকে বলা হয় সালাত শুরু করার দোয়া, এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয়। বিধায় সানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে।